নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটিতে। সকাল এখন 6টা মতো বাজে। আমি আর হাজব্যান্ড দুজন মিলে চলে আসলাম বাজার করতে। বাড়ি থেকে প্রায় 15-20 মিনিটের পথ এই বাজারটি। সকাল সকাল এই বাজারটিতে আসলে সবজিপাতিগুলি অনেক কম দামে পাওয়া যায়। বাজারটি বসেও শুধু সকালেই, তবে আপনি যদি আস্তে আস্তে মোটামুটি 10টা-11টা বাজিয়ে ফেলেন তাহলে আর পাবেন না। পুরো এক সপ্তাহের বাজার একদিনেই করা হয় বেশি করে, তাই আমরা এই হোলসেল মার্কেটটির থেকে বাজার করে থাকি। এখান থেকে নিয়ে গেলে অনেক বাজার একসঙ্গে অনেক কমে পাওয়া যায়। বাজার শেষ করে এবার বেরিয়ে যাচ্ছি বাজার থেকে। রাস্তার ধারে এখানে দুজনে মিলে একটু চা খাচ্ছি। যেহেতু বেশ সকালবেলা বেরিয়েছি, তাই এখানে দুজনে মিলে একটু চা খেয়ে নিচ্ছি। চা খাওয়া হয়ে গেলেই দেখলাম পাশে একটি চাল ডালের হোলসেল দোকান আছে, তাই বাড়ির জন্য নিয়ে নিলাম এখান থেকে চালের বস্তা, ডাল, চিনি, চাপাতি এইসব। সাধারণত আমরা বাড়ির পাশে সেই দোকানগুলো থেকে চালের বস্তা বা ডাল, চিনি এসব উঠাই, তবে এখানে দেখছি ভারী কম দামে পেয়ে গেলাম। হয়ে গেল সব বাজার, এবার বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম বাড়িতে। সকালের জলখাবারে হাজব্যান্ড বলল সে নাকি আর চিড়ের পোলাও খাবে। কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হলেই তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম চিড়েগুলো, দিয়ে দিলাম নুন, হলদি গুঁড়ো আর ভিজিয়ে রাখা কিশমিশগুলো। হালকা করে একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। ব্যাস হয়ে গেল আমার চিড়ের পোলাও। এখন যাচ্ছি একটু হসপিটালে। বেশ কিছুদিন থেকে আমার শোল্ডারে অনেক পেন হচ্ছে, তো হঠাৎ করে এরকম কেন হচ্ছে তাই একটু ডাক্তারের কাছে চলে এলাম দেখাতে। হয়ে গেল ডক্টর দেখানো। কিছু ব্লাড টেস্ট আর এক্সরে করতে দিয়েছিল, সেগুলো করিয়ে রিপোর্ট চেক করাতেই বললেন যে আমার নাকি স্পন্ডোলাইটিস হয়েছে। তবে এখনও খুব একটা বেশি হয়নি, তো মেডিসিন খেলে বা যেসব নিয়ম দিয়েছে সেগুলো মেনে চললে নাকি কম থাকবে। বেরিয়ে যাচ্ছে এখন হসপিটাল থেকে। ওদিকে আমার ছোটো যা আর আমার ননদ মিলে সব বাচ্চাগুলোকে নিয়ে গেছে পার্কে। তো আমার মেয়েও এখানে আসার জন্য জিদ করলো, তাই ওকে নিয়ে এখানে চলে এলাম। এই যে এখানে সবাই মিলে আনন্দ করছে। আমার মেয়েও এসে এখানে যোগদান দিল। আর এই যে আমার ননদ, আর এই যে আমাদের বাসার ছোট্ট ব্যাংকটি। মা মেয়েকে পার্কে এনে ছেড়ে দিয়ে ওর বাবা এখানে বসে একটু রেস্ট নিচ্ছে। সকাল থেকে কম ধকলও যায়নি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর থেকে চলছে এই দৌড়োদৌড়ি। এই যে এটি হলো আমার ননদের ছেলেটি। মার কাছে না জানি কি বায়না করছে। বিকেলবেলার দিকে পার্কটিতে একটি টয় ট্রেন চালানো হয়। ওটা পার্কটা জুড়ে এক রাউন্ড ঘুরিয়ে দেওয়া হয়, আর সেই জন্য গায়ে প্রতি নেওয়া হয় 50 টাকা করে টিকিটের। তো সকালে মিলে এখানে ঠিক করা হলো যে সব বাচ্চাগুলি মিলে সেই টয় ট্রেনে উঠবে। বর্তমানে ট্রেনটি একটা রাউন্ডে গেছে, সেটি কমপ্লিট করে ফিরে আসলে তবেই এবার তারা চলতে পারবে। বাচ্চাগুলো উঠে গেল সেই টয় ট্রেনে। তারা ঘুরে আসুক ট্রেনে, আর এদিকে চলুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু পার্কটা দেখাই। খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এই পার্কটিতে, জানেন। চলুন বাচ্চাগুলো ফিরে আসতে আসতে আপনাদের সকলকে একটু পার্কটি ঘুরিয়ে দেখিয়ে দিই। এই জায়গাটি দেখুন, একসাথে সারি বাঁধা এই সাদা জবা ফুলের গাছগুলো, কি ভালো লাগছিল দেখতে, তাই না? আর এই যে এইদিকে আছে একটা পুকুর, এখানে নাকি পদ্ম ফুলের গাছ আছে। তবে আজকে দেখছি একটি পদ্ম ফুলও ফুটেনি। আগে যে কদিনই এসেছি তখন একটি দুটি করে পদ্ম ফুল দেখাই যেত, তবে আজকে আর ফুটেনি বোধহয়।
এই দিকটিতে আছে জবা ফুলের বাগান। একসাথে সব গাছগুলো, এক একটি গাছে এক এক রঙের জবা ফুল। ভারী সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। এই জায়গাটি দেখুন, শুধু গাছ দিয়ে সাজানো এই জায়গাটি। কি সুন্দর যে লাগছে দেখতে। নানান ধরনের গাছপালা, লতাপাতা, ফুল গাছ, ফুল এইসব দিয়েই সাজানো এই পার্কটি। তাই বোধহয় এই পার্কটির নাম রাখা হয়েছে বোটানিক্যাল গার্ডেন। এই জায়গাটিতে আছে একটা ফাউন্টেন। চলুন কাছ থেকে গিয়ে দেখে আসি। লাইটও জ্বলছে এখানে। খুব বেশি সময় নেই আর অন্ধকার হতে, তাই বোধহয় লাইটগুলি জ্বালিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন পাতাবাহারের গাছ, এগুলো কি ভালো লাগছে দেখতে। আর এই যে এদিকের এই জায়গাটি আমার ভারী পছন্দের জায়গা। দুদিক থেকে বাঁশ গাছ দিয়ে এইভাবে উপরের জায়গাটা রাউন্ড মতো বানানো, আর তার নিচে দিয়ে যেতে হয়। ভারী সুন্দর এই জায়গাটি। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। সূর্যটা অস্ত যাবার পর আকাশটি এত সুন্দর লাগছে, একদম দুর্দান্ত। দেখুন চারিদিকের প্রকৃতিটা এত সুন্দর রূপ নিয়েছে, এইসব দেখে মনে সারাদিনের ক্লান্তিটা একবারই চলে গেল। দেখুন অন্ধকার হওয়ার পরে এত সুন্দর লাগছে। প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় একটি করে লাইট দেওয়া। রাতের অন্ধকারে লাইটগুলি জ্বালিয়ে দেওয়ার পর পার্কটি মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে। চলুন তবে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো ভিডিওটি। শ্রীমতী রাধারানীর কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের একটি নতুন ব্লগে।